নমস্কার বন্ধুরা, আমার এএসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমরা এই আমের সিজনে আমের আচার খেতে সকলেই পছন্দ করি, আর আমরা অনেক রকমভাবেই আমের আচার বানিয়ে থাকি। তবে আজকে এই আমের আচারের রেসিপিটি একটু অন্যরকম এবং খুবই লোভনীয়। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ পরিমাণে বিনা তেলে আমের আচার বানিয়ে শেয়ার করব। কোনো রকম রোদে দেওয়া ছাড়াই, কোনো রকম ছুট ঝামেলার দরকার নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আজকের এই আমের আচার রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যেই আজকের এই আমের আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। কিছুদিন আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে গাছ থেকে প্রচুর পরিমাণে আম পড়ে গেছে, আর সেই কাঁচা আম দিয়েই আমি আপনাদের সঙ্গে এই আমের আচারের রেসিপিটি শেয়ার করছি। আমগুলি বেশ বড় বড় হয়েছে, কিন্তু ভেতরে এখনও আটি হয়নি। দেখুন, এখানে আমের খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে প্রথমেই আমের খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা অনেক রকমভাবেই অনেক রকম আচার খেয়েছি। অনেক আচারের পদ্ধতিতে আমের খোসা না ছাড়িয়েই তৈরি করা হয়, আবার অনেক আচার আছে যেখানে আমের খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এখানে কিন্তু আমের খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই আমের সিজনের সময় আমরা অনেক রকমভাবেই আচার বানিয়ে রেখে দিই, যা আমরা সারা বছর খেয়ে থাকি, সারা বছরের জন্য সংরক্ষণ করে থাকি। অনেক সময় রোদে দিতে হয়, কিন্তু এই আচারটি বানানোর পর কোনো রকম রোদে দেওয়ার কোনো ঝামেলাই হবে না। দেখুন, এখানে আমের খোসাটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর ঠিক এইভাবেই সরু সরু করে আমটি কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সরু সরু করে আমগুলি কেটে নিয়ে একদম সরু সরু করে পিস করে নেব। অনেক সময় আলু এইভাবে কেটে আলু ভাজা বানিয়ে আমরা খেয়ে থাকি। ঠিক এইভাবেই আলু ভাজার মতো করে আমগুলিকে সরু সরু করে কেটে নিচ্ছি। এখানে আমের পিসগুলি যত সরু করে কাটা যায় ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে। এখানে আমের পিসগুলি একদম সরু সরু করে খুব সুন্দর করেই কেটে নেব। বন্ধুরা, আজকে আমের আচারের রেসিপিটা একদম অন্যরকমভাবে খুব সহজ পদ্ধতিতে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ঠিক এইভাবেই একদম সরু সরু করে আমটাকে পিস করে কেটে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে আমের পিসগুলিকে দিয়ে দিচ্ছি। আমগুলি সরু সরু করে পিস করে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিলে এই আমের মধ্যে যে কষ ভাব থাকে সেই কষ ভাবটা কিন্তু কেটে যাবে। তার জন্য আমগুলি সঙ্গে সঙ্গে কেটে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। আজকের এই আমের আচারের রেসিপিটি একদম অন্যরকমভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আজকের রেসিপিটি কোনো রকম স্কিপ না করে পুরোটি দেখবেন। দেখুন, ঠিক এইভাবেই সবকটা আম ভালো করে কেটে নিয়েছি। তারপর এই পাত্রের মধ্যে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই, একদম অল্প সময়ের মধ্যেই আমি রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে নিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। বন্ধুরা, এখানে সবকটা আম কাটতে যতক্ষণ টাইম লেগেছিল ঠিক ততক্ষণে আমি এখানে আমের কেটে নেওয়া অংশগুলি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেখুন, এরপর এই আমগুলিকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবং একটি অন্য পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখানে আমগুলি ভালো করে কেটে নেওয়ার পর কিছুক্ষণের জন্য জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। তার জন্য আমের মধ্যে কিন্তু একটুও কষ লেগে নেই, আমগুলি একটুও কালো কালো হয়নি, একদম পরিষ্কার আমগুলি আছে। এরপর ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটি অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এখন পরিমাণ মতো চিনি দেব। এখানে আমি একটি বাটিতে পরিমাপ করে 1.5 বাটি পরিমাণ মতো চিনি দিয়েছি। বন্ধুরা, এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে চিনি দিয়ে দেবেন। আপনারা এখানে যত কেজি পরিমাণ মতো আম দেবেন ঠিক ততটাই পরিমাপ করে এখানে চিনি দিয়ে দেবেন। এখানে 1 কেজি আমে 250 গ্রাম মতো চিনি দিতে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো বুঝে নিয়ে চিনি দিয়ে দিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে চিনি দিয়ে দেবেন। বন্ধুরা, তবে এই রেসিপিটি একদম চিনি দিয়েই বানাতে হবে, কোনো রকম গুড় দিলে হবে না। এখানে চিনি দিয়েই আজকের এই আমের আচারের রেসিপিটি সুন্দর করে বানাতে পারবেন। দেখুন, এরপর আমি এখানে চিনি আর আম ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এখানে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রাখার পর চিনিগুলি একদম গলে গেছে এবং আমগুলি একদম মজে গেছে। এখানেই বলতে পারেন আমের আচারটা অর্ধেকটা প্রায় হয়েই গেছে। আমগুলি
একদম চিনির সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে এবং চিনিগুলি সুন্দর করে গলে যেয়ে একদম জলে পাড়া হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি, এখানে চিনিগুলি গলে যেয়ে এরকম জলের মতো হয়ে গেছে। এরপর এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি ওই চিনির সঙ্গে মিক্স করে নেওয়া আমটি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু সম্পূর্ণ পরিমাণে বিনা তেলে আজকের এই আমের আচারের রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকেই তো আমের আচার বানিয়েছেন, তবে তেল দিয়েই কিন্তু আমের আচার বানানো হয়। তবে আজকে এই আমের আচারটি সম্পূর্ণ পরিমাণে বিনা তেলে বানিয়েছি। দেখুন, খুব সহজ পদ্ধতিতেই একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। এখানে প্রায় হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে কোনো রকম ঢাকা না দিয়েই ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কোনো রকম ঢাকা দেওয়ার দরকার নেই। একদম সম্পূর্ণ গ্যাসের ওভেনের আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই আমের সিজনে একবার এই আমের আচারের রেসিপিটি বানিয়ে সকলের সঙ্গে পরিবেশন করবেন। আশা করি ভালো লাগবে এবং আপনিও বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। বন্ধুরা, আজকের এই আমের আচারের রেসিপিটি একদম অন্যরকম একটি রেসিপি। আশা করি ভালো লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে পারবে এবং দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা খুব সহজেই বানাতে পারবেন। এই আমের আচারটি বানিয়ে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না, সম্পূর্ণভাবেই বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন, এখানে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কালারটা আসার জন্য সামান্য পরিমাণ মতো রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে হাফ চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে করে কালারটা একটু সুন্দর আসে। আপনারা যদি মনে করেন কালার আসার কোনো দরকার লাগবে না, সম্পূর্ণভাবেই নর্মাল করবেন, তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতেও পারেন। তবে এখানে সামান্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে এটা দেখতেও সুন্দর লাগবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন, এখানে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা শুধুমাত্র আমের আচার বলেই নয়, আপনারা এখানে আমলকি বা অন্যান্য আচারও ঠিক এরকম পদ্ধতি দিয়ে খুব সহজেই বানাতে পারেন। দেখুন, এখানে একদম গ্যাসের ওভেনের আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চিনির সিরামটা একদম কমে এসেছে। চিনির সিরামটি একদম গায়ে গায়ে হয়ে যাবে এবং অনেকটা পরিমাণেই কমে যাবে, তখনই এই আমের আচারটি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমের আচারটা কিন্তু একটু মোটা মোটা ভাব এসেছে এবং একটু চ্যাটচ্যাটে ভাব এসেছে, আর চিনির সিরামটাও অনেকটা কমে গেছে। এরপর আমি এখানে একটি অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। এরপর আমি এখানে গ্যাসের ওভেনের আঁচ বন্ধ করে দিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। তবে এখানে নামানোর আগে আমি একটি গুঁড়ো মশলা অ্যাড করব। বন্ধুরা, এখানে যে কোনো আমের আচার করতে গেলেই এই গুঁড়ো মশলাটি দিতেই হয় এবং দিলেই সবথেকে বেশি ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। এখানে আমি গুঁড়ো মশলাটি বানিয়েছি 1 চামচ পরিমাণ মতো গোটা ধনিয়া, 1 চামচ পরিমাণ মতো গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা এবং 1 চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন। সমস্ত উপকরণগুলি একসঙ্গে নিয়ে শুকনো খোলায় হালকা করে ভাজা ভাজা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু গোটা গোটা রেখে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এই আচারের মধ্যে সবার শেষে নামানোর আগে 1 চামচ পরিমাণ মতো ছড়িয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ হবে এবং খেতেও খুব সুন্দর হবে। দেখুন, এখানে আমের আচার একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে সুন্দর করে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আমের আচারটি দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। খুব সুন্দর দেখতে হয়েছে। আমের আচার বলে বোঝা যাচ্ছে না, দেখতে খুব সুন্দর এবং ততটা লোভনীয়, আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই নতুনত্ব রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুনত্ব নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই আমের আচারের রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে সকলের সঙ্গে পরিবেশন করবেন। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।